দক্ষিণ এশিয়ার সামরিক ও কৌশলগত পরিস্থিতিতে একটি বড় পরিবর্তনের খবর সামনে এসেছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সিপ্রাই বা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো ভারত 12টি পারমাণবিক ওয়ারহেড বা পারমাণবিক বোমা সক্রিয়ভাবে মোতায়েন করেছে। কিন্তু কেন? বন্ধুরা, পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি একসময় প্রকাশ্যে দাবি করেছিলেন পাকিস্তানের কাছে প্রায় 130টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যার মধ্যে গজনবী, শাহিন ও গৌরী বিভিন্ন দূরপাল্লার মিসাইল অন্তর্ভুক্ত আছে। তিনি তখন ভারতকে লক্ষ্য করে পারমাণবিক প্রতিশোধের ইঙ্গিত দেন। অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির এক সামরিক অনুষ্ঠানে সতর্ক করে বলেছিলেন, কোনো ধরনের উস্কানি বা আগ্রাসন হলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়েও পিছপা হবে না। এছাড়া রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খালিদ জামালি এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, ভারত যদি পাকিস্তানের ওপর কোনো হামলা চালায় তাহলে পাকিস্তান তার সম্পূর্ণ সামরিক সক্ষমতা, প্রচলিত ও পারমাণবিক দুই ধরনের শক্তি ব্যবহার করবে। এই সব দেখে ভারত তার দীর্ঘদিনের পারমাণবিক নীতি থেকে সরে এসেছে, আর এ থেকেই সন্দেহের তীর পারমাণবিক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে ভারত ও পাকিস্তানের মধ্যে। দীর্ঘদিন ধরে ভারতের পারমাণবিক নীতি ছিল কিছুটা ভিন্ন। দেশটি সাধারণত শান্তিকালীন সময়ে পারমাণবিক ওয়ারহেড এবং সেগুলো বহনকারী ক্ষেপণাস্ত্র আলাদা করে সংরক্ষণ করত। এর ফলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হলে অতিরিক্ত প্রস্তুতির প্রয়োজন হতো। কিন্তু সিপ্রাইয়ের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এখন সেই পুরনো নীতির বাইরে গিয়ে কিছু পারমাণবিক অস্ত্রকে সরাসরি অপারেশনাল অবস্থায় রেখেছে। ভারতের 12টি পারমাণবিক ওয়ারহেড বর্তমানে এমন অবস্থানে রাখা হয়েছে যেগুলো প্রয়োজন হলে খুব দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব। এর মধ্যে কিছু অস্ত্র ভূগর্ভস্থ মিসাইল, সাইলোতে এবং কিছু আধুনিক পারমাণবিক সাবমেরিনে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ এই অস্ত্রগুলো শুধুমাত্র মজুদ অবস্থায় নেই, বরং যুদ্ধ প্রস্তুতির অংশ হিসাবে রাখা হয়েছে। সিপ্রাই আরও জানিয়েছে, 2026 সালের জানুয়ারির পর্যন্ত ভারতের মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় 190টিতে পৌঁছেছে। এর মধ্যে 12টি সক্রিয়ভাবে মোতায়েন রয়েছে এবং বাকি 178টি নিরাপদ মজুতে রাখা হয়েছে। এই অস্ত্রগুলো ভারতের আকাশ, স্থল ও সমুদ্রভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। সামরিক ভাষায় যাকে বলা হয় নিউক্লিয়ার ট্রায়াড। ভারতের এই পদক্ষেপ মূলত পাকিস্তানের হাত থেকে নিজেদের রক্ষার কৌশলের অংশ। সাম্প্রতিক বছরগুলোতে ভারত তাদের পারমাণবিক সাবমেরিন বহর এবং সমুদ্র টহল কার্যক্রমে ব্যাপক বিনিয়োগ করেছে। ফলে যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যই এই নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পরিবর্তনের পরও ভারত বলছে নো ফার্স্ট ইউজ নীতি বহাল রেখেছে। অর্থাৎ ভারত এখনও বলছে তারা কোনো দেশের বিরুদ্ধে আগে থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। শুধুমাত্র ভারতের ওপর বা ভারতীয় বাহিনীর ওপর কোনো পারমাণবিক হামলা হলে তার জবাব হিসাবে এই অস্ত্র ব্যবহার করা হবে। এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের নজর একটি প্রশ্নের দিকে, এশিয়ায় কি ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধ হতে চলেছে? আর বন্ধুরা, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে কে জিতবে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।